তো হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। না থাকলে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। আমি একদম দিল্লি বিরাট কষ্ট হয়ে আছি, কেন 15 দিন দিল্লি ঠান্ডা, আর এখন দেখো গরম লাগছে পুরো। তো মোহাম্মদ আনসারিকে রোস্টের নিয়ে কিছু আমাদের কাঞ্চনদার কাছে শিখাবো যে ভিডিওটা মানে কেমন চলছে, বা ও তো টাকা কামানোর জন্য ভিডিও টিডিও করে না। দেখো পুরুলিয়ার যে একটা আমাদের ভালোর জন্যই করছে, যেহেতু খারাপ কিছু হচ্ছে। আর পুরুলিয়াটা ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি ছৌ নাচের জন্যে। আর আমাদের দিল্লিতেও অ্যানাউন্সমেন্ট করেছে যে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত ছৌ নাচে। তো চলো কাঞ্চনদার কাছে কিছু কথা শুনিলি। বেশি কিছু তো জিজ্ঞেস করেও নাই, কেন কাঞ্চনদা আমার রুমমেটই বটে। আর আমরা 4 জন আছি, আমি পার্থ, অনিল আর এই কাঞ্চনদা একই সঙ্গে আছি। তো চলো কাঞ্চনদাকে কিছু কথা জিজ্ঞাসা করা যাক রোস্টার নিয়ে নাকি। তো বলো আপাতত দিল্লি কেমন লাগছে, গরম না ঠান্ডা? মানে দেখতে দেখতে আমাদের মোটামুটি 25-26 দিন কাটিয়ে গেল, ঠিক আছে। তো 37 তলায় আছি, মানে কি আর খারাপ থাকবো, ভালোই আছি, ঠিক আছে না। ভালোই আছি, ওটার জন্য কোনো ব্যাপার নাই। তো ব্যাপারটা হয়েছে ওইটাই যে এখন মানে যে আর আমাদের 4টা দিন আছে, তো এই 4টা দিন যেমন বছরের পারা লাগছে, মানে আটু পাটু লাগছে। একটা দিন নাকি, একটা দিন কবে ঘর যাবো। আর আজকে হচ্ছে 22 তারিখ, আজকে তারও আজকে আমাদেরকে বন্ধুরা রাত 12টার দিকে উঠায় নিয়ে যাবে, মানে ভাবছ ইন্ডিয়ার গেট। কালকে 23 তারিখ আর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, ওই জন্য আমাদের প্রোগ্রাম করাবে। ওই জন্য 12টার সময় আর আমাদের পার্থ ভাই দমে কাশছে, বিরাট শরীর খারাপ, জল টল এদিকে সেদিকে হচ্ছে না। এক জায়গায় খাওয়া আর এক জায়গায় শুয়া। দেখো দেখছি পুরুলিয়া জেলার ওষুধ করা কাজ হবে নাই দাদা, দিল্লির ওষুধে কোনো কাজে লাগছে না। কাছে কাছে ও বেচারি একদম খারাপ আছে। তবে সবাইকে আমরা সবাই মিলে পয়সা পাতি জোগাড় করে, বেশি আমাদের কাছে তো পয়সা নাই, তা জোগাড় করে ওকে ট্যাবলেট ম্যাবলেট কিনে দেওয়ার ব্যবস্থা হবে। আজকে একটা ট্যাবলেট কিনে দিলি তো 14 টাকা নিল একটা ট্যাবলেটে। তো সেটা আরো চুষে খাতে বলেছে, জল দিয়ে নাই, খালি না খাই দিয়েছে। তো চলো কাঞ্চনদাকে জিজ্ঞাসা করা যাক। তো যে তুমি রোস্টটা করেছো মোহাম্মদ আনসারিকে, তো ওটা নিয়ে তো তোমাকে ধমকি এসছে, পুরা ধমকি আসছে, আমাকে মারবো পিটবো কাটবো, তোমার কমেন্টে বলছে এবার কল করে নাম্বার খুঁজছে। নাম্বার খুঁজছে, কিন্তু নাম্বার দিয়েছে, কিন্তু এখনো একটা কল ঢুকে নাই, কল টল কেউ নাই করে। তারপরে এমনি বলছে নাকি দিল্লি আসে বিরাট ফুটানি বাজ করছে, ওই করছে নাকি। তো দিল্লি থাকলেও আমাদের কোনো না, আর পুরুলিয়া জেলা থাকলেও কোনো না। খারাপটা খারাপ, ভালোটা ভালো। তো প্রথমত আমি বলতে চাই যে আমরা ধরো পুরুলিয়া জেলার ছৌ নাচকে আমরা বিশাল ব্যাপার, একটা গর্বও বটে, আর আমরা ভালোবাসি। কি দিল্লি এলাসমেন্ট করছে, এলাসমেন্টও করছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ছৌ নাটুয়া, এটা একটা বিশাল ব্যাপার বটে, আমাদের গর্বের বিষয় বটে, ঠিক না। যে অত দূরে সালাই পেঁড়া লোকের সঙ্গে প্রোগ্রাম করছি, ভোজপুরি, নাগপুরি, গুজরাটি, হরিয়ানা, কর্ণাটক, যত যা আছে, যত শিল্পীর সঙ্গে যা টাচ হচ্ছে আমাদের সঙ্গে, ওইটাই বিশাল ব্যাপার। সবাই ফুর্তি এনজয় রয়েছে, বিশাল। তো আমি জোড়হাত করে বলবো, ঠিক আছে না, হামকে মারি দিবে কাটি দিবে, ওটা আমার কোনো যায় আসে না, ওটা আমার কোনো যায় আসে না, ঠিক আছে। এখানে আমি যেটা বলছি হয়তো ঠিক আছে, আমি রোস্ট করেছি, আমি একটু খারাপ ভাষায় বলেছি, লেকিন এটা ব্লগ ভিডিও ওঠে, এটা আমি ভালো করে বুঝান দিয়েছি পাবলিককে, ঠিক আছে। এটাই কোনো আমি খারাপ মানে বলি নাই বা বলতে চাই নাই, লেকিন আমার মানে প্রথমত এটাই যে আমার রোস্ট চ্যানেলে যা যা দেখো, ওটা তো সারা ভাষা আমাদের পুরুলিয়া জেলায়, ওটা আলাদা ব্যাপার হতেই পারে, হ্যাঁ না। লেকিন এটাই আমি মানে একদম আরামসে বুঝান দিছি যে দেখো আমার ঘরে নুন নাই কেন, তেল নাই খেয়ে না, আমার ঘরের মুদিনাটা খারাপ আছে, ওইটা আমি বলতে চাই না দাদারা, ঠিক আছে। আমি আমাদের পুরুলিয়া জেলার ঐতিহ্যকে ভালোভাবে বজায় রাখার জন্যই গল্পটা বলা। এটা আমার জীবনের রিস্ক আছে, এটা হয়তো মোহাম্মদ দা আমাকে কেস করে দিলে আমি ফাঁসেও যেতে পারি, ঠিক আছে, থানায় ঢুকতে হতে পারে, যে আমি একটা বিশাল ব্যাপার আন্ডাল ঘরের বড় লোকের ঘরে ছানা পড়ি, তা কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো আমার বলার বিষয় এটাই যে যা পারবে মারবে পিটবে কাটবে, ওইটা আমার কোনো যায় আসে নাই, লেকিন এটা আমি মানে প্রতিবাদ করবো, ঠিক আছে। যেমন কিছুদিন আগেটাই গণেশ নাচে বাজি দিয়ে নিয়েছিল, ঠিক না, ওইটাই আমরা বরাবর স্টেশনে ধরেছিল, কে কেউ ভিডিও পাইছিল না, সেটা কি মানে কি বলবো, একদম মানে মিটাই দিল গল্পটাকে, ওইটা একদম মানে কি বলবো, আমরাই ওইটাকে ডিসকাস্টিং করে দিলি গল্প করলে, ঠিক আছে, ওইটার পরে। আর এই যে লেডিস শো আর মানে জেন্টস শো, হয়তো মানে হয়তো সূর্যকান্ত হারিয়ে আছে, আর কোন একটা লেডিস টিম আছে, নাম বলবো নাই, কোন একটা লেডিস টিম আছে, তো হয়তো মানে পুরা গোটা রাত নাছিল, লেকিন তা সত্ত্বেও সকালে দেখবি সালা লেডিস টিমটার নাম, অত জীবনে ঝুঁকি দিয়ে থসড়াই হয়ে, লেকিন তা সত্ত্বেও লেডিস টিমটার নাম, ঠিক না, আমাদের কোনো দাম নাই। সেই তখন আমি বললি ছৌ ইউনিয়নকে যে আমাদের আলাদা আলাদা
করা হোক, যেহেতু আমাদের তো পুরুলিয়া জেলায় লেডিস টিমের কম নাই, না ওরা বহুত হয়েছে। লেডিস লেডিস না ভালো জিন কথা। একদম একদম ওটাই আমার কোনো যায় আসে না যে ওরা ছৌনাচ্ছে না কি করছে, ওটা যে যা পারা করতে পারে, যে যার বউকে যে যার বিটিকে যা করাতে পারে, ওটা আমার কোনো যায় আসে না। তো আমি এই ঝুমুরটাকে জোড়হাত করে দয়া করে বলবো যে এটাকে কেউ দাদারা জোড়হাত করে বলছে যে বেহলি করো না বা এটাকে হালকা মনে করে লিও না, কারণ আমরা এটার জন্যই আজ অনেক মানে কি বলবো, যারা শিল্পী জগতে থাকে তারা দুদিন হলেও বেশি বাঁচে, এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো, ঠিক আছে না? একদম। তো মানে নানা রকমের চিন্তা ভাবনা, টেনশন, এই যে সংসারের নানা রকমের পরিস্থিতি, চাপ, হ্যাঁ ছাড়িয়ে ছানা ছাড়িয়ে আসা, এগুলা কি আছে? টাকা পয়সা তো কিছু নাই, আমি আগেও বলেছি এখনো বলছি, যেগুলো টাকা পয়সা নাই, নাই তোর মানে গম্ভীর সিং 37 তলা করতো, সূর্যকান্ত হাড়ি 32 তলা করতো, লেকিন কিছু নাই ভাই, কিছু নাই, ঠিক আছে? আর আমরা না 37 তলা রুমে ঘুমাতে, একটা রুমের এক একজনের বলে তো রেট কত? আমাদের যে রুমটা এই রুমটায় আছে, এই রুমটার মানে একদিনে বিল আছে 7,000 টাকা। তাহলে আমাদের 25টা এক একজনের মানে এক একটা রুমের এক একটা রুমের মানে 7,000 টাকা মানে আছে, কি বলবো, রেট আছে। তাহলে আমরা 100 জন আছি এইখানে, তো 100 জনের 25টা হচ্ছে রুম, তাহলে 25টা রুমের ভাড়া হচ্ছে তোমার 1,75,000 ডেলি। সরকার আমাদের পেছনে কেন মানে খরচা করছে কেন? তাহলে তোমরাও একটু জোড়হাত করে বলছি ভাবো। আর এই যে রোস্ট করি এটা তো আমি বলে দিলি এখনো আর আগেও, যে পিটবে মারবে কাটবে যা পারবে করবে, লেকিন যদি বা পান বান গণেশের নাচে, দুর্গান নাচে, মানে আনবান যদি কোনো নাচে যদি ভোজপুরি নাগপুরি খাপা হয়, তাহলে আমি রোস্ট করবোই। আমি জীবনে মানে জীবনটাকে ভালতে যাবো না, যে আমাকে হয়তো আমি আজ বলছি, দুদিন মাঝে কেউ আমার জায়গায় আর অন্য কেউ বলবে এক, ভাবো না যে এটা মানে কাঞ্চন একাই বলছে, ঠিক আছে? আর ইনিও একটা ছৌ শিল্পী, আরো এখানে যতলা আছে সবাই ছৌ শিল্পী, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে সবার আমি মত পাইছি বলে যে এই জিনিসটা কাঞ্চনটা সত্যিকারেই খারাপ হচ্ছে না। তোর কোনো আমার বাপের মানে জমি বটে, যে ওইখানে আমাকে চাষ করতে হবে না, ওইখানে আমাকে ধান লাগাতেই হবে, ঠিক না? তো তাহলে আমার বলার উদ্দেশ্য এটাই যে ছটাকেও ভালবে, আর তার বাদে যেমন ভাবে মানে যেমন মানে কি বলে ছটাকে ভালে তোমরা গান ঝুমর যা পারবে করবে, ঠিক আছে? আর একটা গল্প, শুধু জেন্টস ছৌকে তো বললে চলবে না, লেডিস ছৌয়ের ব্যাপারটা, ঠিক আছে? কারণ ওরাও তো আমাদের এই ঐতিহ্যটাই নিয়ে মানে চালাচ্ছে, ঠিক না? তাহলে ওইটা যখন শুধু মানে এক ধারে তো দেখলে হবে না, দুই ধারে, মানে সবাই ভালোভাবে, যেমন কারো কোনো অসুবিধা না হয়, প্রবলেম না হয়, কোনো টেনশন না হয়, মানে যেমন আমাদের পুলের ঐতিহ্যটা বজায় থাকে সারা জীবনের মতন, ঠিক আছে? বজায় থাকে। তো আমার বলার উদ্দেশ্য এইটাই যে কিছুদিন আগে একটা আমি রিলস ভিডিও দেখলি, রিলস ভিডিও কি করছে, একটা আমি নাম লিখবো নাই, একটা লেডিস ছৌ কি করেছে, ঢোলটার উপরটাই উঠে নিয়ে আর বাজি দিচ্ছে, বহুত খারাপ হয়ে যাবে গুরুদেব, আমি বলে দিচ্ছি। আমি তো বলে দিচ্ছি যে আমি কোনো জীবনটাকে ভালতে যাবো না, আমি রোস্ট করেছি, মানে এগুলো ভালো মন্দ যখন বিচার করতে শুরু করেছি তো দিতেই শুরু করবো, স্যার যা হবে হবে, ঠিক আছে? আর কোন শিল্পী বলে সেটা জানিয়ে নিবে, যে দিয়েছো সেও জানবে, আর ভুল করো না, আর যেমন ভুল না হয়। হ্যাঁ, আর যখন পার্টিটা বলে ও একটুকু দাদারা বুঝবে, বাস বাস বাস, যেমন আর যেমন দ্বিতীয়বার যেমন হয় নাই। আর ব্যাপারটা হচ্ছে এটাই, ছৌ ইউনিয়নকে আমি জোড়হাত করে একটা গল্প বলবো যে এইটার পরে কিছু একটা ডিসকাস্টিং হোক, যে যেমন যে আমি মানে গাইতে বারণ করছি না, নাগপুরি, ভোজপুরি, সম্বলপুরি, গুজরাটি যেটা পারবে, যত রকম ট্যালেন্ট আছে পুরো বার করা, তবে না আমাদের পুরুলিয়ার সোনা হয়তো বিদেশে যাচ্ছে, বিদেশে হলে যেমন আরো কোনো একটা সেরকম জায়গায় পৌঁছতে পারে, ঠিক না? লেকিন ওই রাবণে বলেছিল যে সবকে সিঁড়ি বেঁধে বই করতে করতে যেমন বাপ একেবারে ঢুক না হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য এইটাই। তো ঠিক আছে, ঝুমরটাটুকু আমাদের মানে 100%-এর মধ্যে যেমন 95% ঝুমর থাকে, 5% যেমন আনবান থাকে, আর না তোর 95% দেখবে টেঙে টেঙে কুল ফিরানি, তাহলে তো বিপদ আছে, ঠিক আছে? আর রোস্ট চলবে, ঝাড়ে চলবে, যদি ভুল করো তো রোস্ট চলবে। কমেন্টে তোমরা যে যত পারবে বলো, লেকিন কমেন্ট বললে হবে না, একবার ভিডিও দেখো, একবার ফোনটাও করো, বাস। তো চলো এত দূরেই একদম। অবশ্যই চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকে, একদম চ্যানেলটার নাম হচ্ছে BA আপনজন, ঠিক আছে? এটা আমরা এখানে কি করছি, মানে আমাদের যে ভারতবর্ষের সেনাবাহিনী কি রকম মানে অবস্থায় যুদ্ধই নামে, কি করে এমন সামান থাকে, এ টু জেড তোমরা আমাদের ব্লকের মধ্যে দেখতে পাবে, ঠিক আছে? সেটা 26শে জানুয়ারির দিনে আমাদের মানে রাষ্ট্রপতির সামনে আমরা প্রোগ্রাম করবো, ঠিক আছে? দরকার হলে রাষ্ট্রপতিকেও দেখাবার চেষ্টা করবো, অবশ্যই যদি ফোনের এলাও থাকে, হ্যাঁ যদি এলাও থাকে তো দেখাবার চেষ্টা করবো। দ্বিতীয় নম্বর বলছি তোরা ভাই, মানে কি বলবো, ওই যে হেলিকপ্টার বলো, উড়াকল বলো, রকেট বলো, আমাদের চোখ সামনে গেলে দেখতে পাচ্ছি, বিরাট ব্যাপার দেখতে পাচ্ছি। আর ওই যে ফায়ারিং এত বড় বড়, মানে এক একটা গাঁকে উড়ান দিবে, এরকম ব্যাপার আছে, ঠিক আছে? তো আমাদের মোদিজিকেও নমস্কার, 100 কোটি নমস্কার, আমাদের কার। আর এই দেখো
আমাদের এটা একটা কার্ড বটে, এটা হচ্ছে আমাদের রাজেশ ভাই, ঠিক আছে না? ও কার্ডটা ভুলে গেছে। হ্যাঁ, ও ভুলে চলে যাচ্ছে, তোমাকে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের বিট্টু ভাই, ঠিক আছে না? এই কার্ডগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই কার্ডগুলো না দিলে কিন্তু এন্ট্রি নেই। এন্ট্রি নাই, যাকে তাকে তো এন্ট্রি হতে দিবে নাই। তো ঠিকই আছে, তোমাদের সেনাবাহিনীও দেখাবো, আমি ছৌ নাচের বারও বললি। দ্বিতীয় নম্বর যে মানে মিশিনগঞ্জ A to Z সবকিছু তোমরা এই ব্লগটাই দেখতে পাবে, বাস এই চ্যানেলটাই মানে। তো সবাইকে বলবো যে মানে কি বলবো, জোড়হাত করে বলছি, যেরকম ভাবে আমাকে ভালোবাসা দেও সেরকম ভাবে এই বিয়ে আপনজন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আমি যদি কথা গেলে ভালো বলে থাকি তাও কমেন্ট করবে, যদি ভুল বলে থাকি তাও কমেন্ট করবে। কারণ আমার বাপের কোনো বলছি তো লই, যদি তোমরা সবাই একমত দিও যে না এটা তুমি ভুল করছো, তখন আমিও গণেশকে বলবো বাজি দেও। অবশ্যই, বাস কেন কাঞ্চনদারও নিজের পার্টি আছে। বাস বাস হ্যাঁ, এবারে দেখো ভুল করলে তো সবাই এখন কেউ কিছু একাই বলতে পারবে বাস। নাই। কারণ আমার ভাইরাল হওয়ার আছে, তো ভাইরাল হওয়ার আছে। ভাইরাল হতে গেলে আমও ঢলে চাপি নিয়ে আরো বাজি আরো দিব। কিছু কিছু কমেন্ট আসছিল যে দর্শককে খুশ করার জন্য হ্যাঁ, করা আছে, দর্শককে খুশ করার জন্য। তো আমও দর্শককে খুশ করার খুশ করার চেষ্টা করবো কি? চেষ্টা করো। আর একদম, অবশ্যই গণেশ যদি পুরুলিয়া জেলায় গণেশে বাজি দিয়েছে তো অবশ্যই ভাইরাল। একদম একদম কোনো কারণ নেই, বাস আচ্ছা গণেশটা আমি নেছি। একদম 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 কোনো গণেশটা নাই। আমি নেছি। তবে কমেন্টটা করবে, একদম ঝাড়ে কমেন্ট করবে। ঠিক আছে, চলো বাই বাই টাটা, কেন আমাদেরকে এখন যেতে হবে, তো একটু ঘুমাতে rest হবে। লইছি। বাই।